হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ অনেক কিছুর আয়োজন নিয়ে একটা বড় ভিডিও করে নিচ্ছি। তো এখানেই প্রথমে দেখাচ্ছি বাচ্চাদের জন্য ফালুদা তৈরি করে নিয়েছিলাম। সেটাই দেখেন, খেতে অনেক সুস্বাদু ও ইয়ামি হয়েছিল বাচ্চাদের। তো সন্ধ্যার সময় দিয়েছিলাম। আর যেহেতু মেহমান আসবে দেখে আমি বিভিন্ন কিছু রান্না করেছিলাম। সঙ্গে ছিল প্রথমে আমার সবজি। তো অনেক প্রকার সবজি পাওয়া যায় শীতের দিনে, সেটাই আমি করে নিয়েছি। এই তো সুন্দর করে সবজিটা রান্না করে নিয়েছি, অনেক মজা ছিল। তো সবজিটা প্রথমে হালকা ভাপ দিয়ে গরম মশলা, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ ফালি ফালি করে কেটে সবজিটা রান্না করেছি। সঙ্গে লাস্টে নামানোর আগে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে, তার মধ্যে একটু সয়া সসও দিয়ে নিচ্ছি, তারপর টমেটো সসও দিয়েছি। বেশি সিদ্ধ করিনি আমি, হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকতে আমি নামিয়ে ফেলছি, কারণ সবজিটা সবসময় বেশি সিদ্ধ হয়ে গেলে একদমই স্বাদ লাগে না। তো দেখেন, কালারটাও কিন্তু সুন্দর আসছিল এবং খেতেও অনেক সুস্বাদু ছিল। আর এটা শুধু আপনার সবজিটা পোলাওর সাথে যায় না, যে কোনো পরোটার সাথেও যায়। যেভাবে মন চায় সেভাবেই খেতে পারেন আপনারা। আমি সবজিটা তৈরি করে নিয়েছিলাম। লাস্টে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা একটু ঘন ঘন করে নিয়েছি। অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে সারাদিন কী কাজকর্ম করি বা কী আশায় বসে, সেটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো আজকে তার ব্যতিক্রম নয়, আর গল্প করছি আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। এই তো ভালো লাগে লাইক কমেন্ট দিবেন বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন আমার। রান্নাটা প্রায় অলমোস্ট শেষ। সবজিটা এখন চলে যাবো আর একটা রান্না, সেটা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি রাইস করবো আর কি। পেঁয়াজটা ভেজে গরম মশলা সব কিছু দিয়ে নিয়েছি এবং আদা রসুন দিচ্ছি। আমি যেহেতু সবসময় রান্নাবান্নার ভিডিও দিই, তো সেই রান্নাটায় যা যা করি তাই আপনার সাথে সবসময় শেয়ার করি আপনাদের সকলের সাথে। এই তো আমি এখন রাইসটা দিয়ে নিচ্ছি। পোলাও চালটা ভালো করে ধুয়ে একটু ঝরঝরা করে নিয়েছি, কারণ ঝরঝরা করলে পোলাওটা ভাজতে ভালো লাগে। এবং 5 থেকে 10 মিনিট আমি পোলাওর চালটা একটু ভিজিয়ে নিয়েছি, সাথে একটু লবণ দিচ্ছি। হঠাৎ করে মেহমান, তো আর কি করা, তাড়াতাড়ি করে যত কিছু পারছি সেটাই রান্না করেছি, আর তাই ভিডিও করে আপনাদের মাধ্যমে নিয়ে আসি। এই তো পোলাওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করে নেবো। আর সবসময় পোলাওতে গরম পানি অ্যাড করাটাই ভালো, যাতে পোলাওটা ঝরঝরে হয় এবং খেতেও ভালো হয়। কারণ পোলাও সবসময় লেগে লেগে গেলে আসলে ভালো লাগে না। তো এই তো পোলাও টকবক টকবক করার সময় আমি আবার একটু গরম দুধও দিয়ে নিলাম, কারণ পোলাওতে আমি সবসময় একটু গরম দুধ ইউজ করি, কারণ দুধটা দিলে আমার খেতে স্বাদটা ভালো লাগে। দুধ, ঘি, কিশমিশ এগুলো সবই দিয়ে নিচ্ছি। সাথে আমি মাংস রান্না করে নিব, গরুর মাংস রান্না করছি। টুকটুক করে সবই রান্না করলাম মোটামুটি, সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগে লাইক কমেন্ট করবেন। অবশ্যই দেখেন, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু মজার। তো এক হাতের পর রান্না আবার ভিডিও করা আসলে অনেক কষ্টের ব্যাপার। আমরা সবাই যারা ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই আমাদের সবারই কম বেশি কষ্ট হয়, তারপর আমরা সবাই চালিয়ে যাচ্ছি কাজ। একদিন সফলতা আসবে বলে, তাই সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এবং সবার ভিডিও সবসময় দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।